একবার যখন দিদি এবং তার জামাইবাবু কাজের জন্য বাইরে গিয়েছিলেন, তখন বাড়িতে শুধু আমি এবং দিদির শ্বশুরমশাই ছিলাম। শ্বশুরমশাইয়ের এক কানে শুনতে কিছুটা অসুবিধা ছিল। তিনি মাঝে মাঝে এমন কিছু বলতেন যা আমাকে অস্বস্তিতে ফেলে দিত। একদিন শ্বশুরমশাইয়ের কানে শোনার যন্ত্রটি ঘরে হারিয়ে যায়। আমি সেটি খুঁজতে তার ঘরে ঢুকি। খুঁজে না পেয়ে বেরিয়ে আসার সময় তিনি আমাকে ডেকে বলেন তার পকেটে খুঁজতে, যদি যন্ত্রটি সেখানে থাকে। আমি ভাবলাম হয়তো সত্যিই ওটা পকেটেই আছে, কিন্তু যখন আমি পকেটে হাত দিলাম তখন বুঝতে পারলাম পকেটটি ছেঁড়া। এই অপ্রত্যাশিত পরিস্থিতি আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে। আমি কি করব বুঝতে পারছিলাম না। তারপর শ্বশুরমশাই আমাকে সেখানেই, আমি রাধিকা ছোট থেকেই আশ্রমে বেড়ে উঠেছি। কিন্তু আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। আমার বয়স কম হলেও আমাকে দেখতে বড়দের মতো লাগে। জানি না কেন আমি কম বয়সে এমন হয়েছি। আমার মা বাবা কেউ নেই, তাই আশ্রমই ছিল আমার সব। সেখানেই দ্বাদশ ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি। সম্প্রতি আমি আশ্রম থেকে বের হয়ে নতুন জীবনের পথে পা দিয়েছি। গত বছর আশ্রমে কাজ করতে আসা কবিতা দিদির সঙ্গে আমার পরিচয় হয়েছিল। দিদি খুবই ভালো মনের মানুষ, সবসময় আমাকে নিজের বোনের মতো দেখতেন। যখন আমি আশ্রম ছাড়ি তখন দিদি আমাকে তার বাড়িতে নিয়ে যান। দিদির বাড়িতে গিয়ে আমি তার 7 বছর বয়সী শ্বশুর মোহনজির সঙ্গে পরিচিত হই। প্রথম দেখা থেকেই তিনি আমাকে অন্যভাবে দেখছিলেন। আমি কখনো ভাবিনি তিনি আমার সাথে এমন কিছু করবেন যা আমার জীবনকে পুরোটাই বদলে যাবে। আশ্রম ছেড়ে বের হওয়ার সময় দিদি আমাকে বললেন, রাধিকা, যদি তোমার কোনো আপত্তি না থাকে, আমি তোমাকে আমার কাছে রাখতে চাই। তোমার ভবিষ্যৎ পড়াশোনার সমস্ত খরচ আমি দেখব। এরপর দিদি আমাকে তাদের জীবনের একটি গোপন কষ্টের কথা জানালেন। তিনি বললেন, আমার বিয়ে হয়েছে, কিন্তু ডাক্তারি পরীক্ষায় জানা গেছে আমি কখনো মা হতে পারব না। গত কয়েক বছর ধরে তোমার প্রতি আমার গভীর টান তৈরি হয়েছে। আমি তোমাকে দত্তক নিতে চাই। তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে? আমি তোমার সমস্ত দায়িত্ব নিতে প্রস্তুত। আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক ছিল না, তবু দিদি আমাকে আপন করে নিলেন। ছোটবেলা থেকে আমি কখনো কারো ভালোবাসা পাইনি। বরং আশ্রমে প্রায় শুনতে পেতাম যে আমি নাকি রাস্তার ধারে কোনো নর্দমায় ফেলে যাওয়া সন্তান। কিন্তু দিদি কখনো আমাকে পর মনে করেননি। দিদির ভালোবাসা দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম। দিদির মধ্যে আমি আমার নিজের বড় বোনকে খুঁজে পেলাম। একজন অনাথ মেয়ের জন্য কেউ এতটা করতে পারে তা বিশ্বাস করাই কঠিন ছিল। কিন্তু দিদির প্রস্তাব আমি